গোয়া। তোমরা তো জানোই এখন আছি আমি গোয়াতে। আর গোয়ায় আছি কিন্তু ফুড ব্লগ করব না, তা কি কখনো হয়? গোয়ার ক্যাফে বা রেস্টুর বৈশিষ্ট্যই হলো গাছপালায় ঘেরা এক টুকরো প্রকৃতির মাঝে বসে আড্ডা দেওয়ার মতো জায়গা। ঠিক এমনই একটি জায়গা আজ আমি তোমাদেরকে দেখাবো, যেটি হতে চলেছে আঞ্জুনা বিচের একদমই কাছে, তবে অনেকটাই অ্যাফোর্ডেবল প্রাইসে, এবং তার সাথে থাকতে চলেছে গুড কোয়ালিটি ফুড। তাই অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। তো চলো যাওয়া যাক গোয়াতে। অ্যান্ড গোয়ার যে প্রাকৃতিক এস্থেটিক রয়েছে তার সাথে বসে ব্রেকফাস্ট করা যায় আঞ্জুনা বিচেরই খুব কাছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরা and you are with me Talkative। তোমরা জানো এখন আছি আমি গোয়াতে কিন্তু এটা আমার প্রথমবার। আর গোয়া ইচ্ছে সব থেকে লাইক পার্টি প্লেস অ্যান্ড সব থেকে স্মলেস্ট সিটি অফ ইন্ডিয়া। তো গোয়াতে এসেছি, এটা আমি প্রথমবার। আর আমার ফার্স্টে স্টেটা হচ্ছে আঞ্জুনা বিচের কাছে। আমি এখন রয়েছি নর্থ গোয়াতে। তো আঞ্জুনা বিচের কাছে চলে এসেছি আমি একটা ভালো ব্রেকফাস্ট প্লেসে, যেটা কিনা খুব সুন্দর এস্থেটিক রয়েছে, খুব ভালো ফুড পাওয়া যাচ্ছে, তাও হতে চলেছে অ্যাফোর্ডেবল প্রাইসে। তাই তোমরা যদি গোয়ায় আসো আর আঞ্জুনা বিচের কাছে একটা গুড ব্রেকফাস্ট প্লেসে খোঁজ করছো, তাহলে এই ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, হাই আই এম মন্দিরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট দ্য ভিডিও। তো আঞ্জুনা বিচ থেকে অ্যারাউন্ড 600 মিটার মতো কিন্তু এটা ডিস্টেন্স। আমি এখন দাঁড়িয়ে রয়েছি অরেঞ্জ বুম বলে একটা ক্যাফেতে। দিস ইজ লাইক ক্যাফে বাট মেনলি ফর ব্রেকফাস্ট। এখানে তোমরা লাঞ্চ ডিনারও পেয়ে যাবে, বাট ক্যাফে ফুডই কিন্তু রয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা অ্যাম্বিয়েন্সটা। সো গাইজ, ঢুকে গেছি অরেঞ্জ বুমে। অ্যান্ড এখানে কিন্তু একটা ভালো দিক হচ্ছে, তোমরা 8:30 থেকে 3:30 পর্যন্ত কিন্তু ব্রেকফাস্ট পেয়ে যাবে। খুব সুন্দর একটা লাইট মিউজিক রয়েছে, যেন ব্রেকফাস্টের জন্য একদম আইডিয়াল প্লেস। এখন আমি ফার্স্টে অর্ডার করে নিয়েছি আইস আমেরিকানো, আর সৌভিক নিয়ে নিয়েছে হচ্ছে মিল্ক শেক। তো দুটোরই ড্রিঙ্কেরই আমি তোমাদেরকে রিভিউ দেবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে ড্রিঙ্কসগুলো কেমন খেতে। আর সার্ভ করে কিন্তু দেওয়া হয়েছে উইদিন 5 মিনিটস, যেটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। So this is my ice americano. Let's taste it. I have to add some sugar, of course. এখানে কিন্তু নর্মাল সুগার না, ব্রাউন সুগার ইউজ করা হয়েছে। লাইক দিস। তো একটুখানি সুগারটা মেল্ট করে নিই। Yeah, now it's better. আমার একদম পুরো ডার্ক কফি ভালো লাগে না, বাট আমেরিকানো এর আগে আমি কখনো ট্রাই করিনি, তাই ভাবলাম কেন একটা আইস আমেরিকানো ট্রাই করা যায়। একদম পুরো খুলে দিয়েছে। যারা কফি লাভার তারা কিন্তু ট্রাই করতে পারো। আমি খুব একটা কফি লাভার নই, আবার মাঝে মাঝে আমি বাইরে বেরোলে কফি ট্রাই করতে ভালোবাসি। খুব খারাপ আমার লাগেনি, তবে একটু হালকা বিটারনেস তো রয়েছে।
নেক্সট রয়েছে হচ্ছে চকলেট শেক, বেশ ভালো কোয়ান্টিটিতে কিন্তু সার্ভ করা হয়েছে, and it has a straw, so let's taste it. Exactly opposite of it, too sweet. চকলেটের একটা খুব ভালো মাইল্ড ফ্লেভার রয়েছে, তার সাথে মিল্কিনেস রয়েছে, তার সাথে একটা সুইটনেসের কিক দিচ্ছি। সব মিলিয়ে যদি তোমরা এরকম ধরনের একটুখানি হালকা কি বলবো একটু মিল্কি টাইপের কোনো শেক চাইছো, তার আর বেশি এক্সপেরিমেন্ট করতে চাইছো না, তাহলে চকলেট শেক কিন্তু বলবো অবশ্যই ট্রাই করতে পারো। তবে যদি একটুখানি হালকা জাগিয়ে দেওয়ার মতো কিছু খেতে চাও তাহলে বলবো আইস আমেরিকানো কিন্তু তোমাদের অপশন হতে পারে। নেক্সট আমরা অর্ডার করেছি হচ্ছে একটা চিকেন সসের স্যান্ডউইচ আর একটা কোনো সামথিং টোস্ট, সেগুলো আসলে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি, দেখতে থাকো। এবার এসে গেছে আমাদের কাছে আমাদের মেন ব্রেকফাস্ট। আমার কাছে রয়েছে হচ্ছে চিকেন সসের স্যান্ডউইচ, আর ও নিয়েছে হচ্ছে চিকেন প্যাটি অন টোস্ট। এটা দেখতে অনেকটা এইরকম, এইভাবে কিন্তু চিকেন প্যাটিটাকে সার্ভ করা হয়েছে। এখানে দুটো ব্রেড রয়েছে যেটা কিন্তু বেশ থিন রয়েছে, দেন একটা বড় চিকেন প্যাটি রয়েছে, কিছু অনিয়ন্স রয়েছে, একটা কিন্তু টমেটো দেখতে পাচ্ছি এখানে হালকা করে, কিন্তু একটা লেমন রয়েছে। তার সাথে কিন্তু এখানে বেশ অনেক কিছু সার্ভ করা হয়েছে। ফার্স্টে রয়েছে বেশ কিছু স্যালাডস, এখানে যেমন কিউকাম্বার রয়েছে, অনিয়ন্স রয়েছে, ক্যাবেজ রয়েছে, ক্যাবেজ কিন্তু মেয়োনিজ রয়েছে, এখানে কিছু স্প্রাউটস রয়েছে, এখানে কিন্তু দিয়েছে ওয়ান স্লাইস অফ লেমন, দেন এখানে কিছু টমেটোস রয়েছে, আর রয়েছে কিন্তু বেশ ভালো পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাইজ। আর এবার দেখিয়ে দিই যে আমার কাছে কি কি রয়েছে। আমার কাছেও কিন্তু রয়েছে এখানে স্যান্ডউইচের দুটো পোর্শন, লাইক হাফ অফ পোর্শন। এই যে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে রয়েছে এগস রয়েছে স্যান্ডউইচের, কিন্তু সসেজ, আর তাছাড়া কিন্তু কিছু একটা ক্রিমিনেস দেওয়া রয়েছে কোনো একটা মেয়োনিজ দিয়ে। এখানে কিন্তু রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ, তারপরে রয়েছে টমেটো, এখানে রয়েছে কিন্তু ওয়ান স্লাইস অফ লেমন, এখানে ক্যাবেজ রয়েছে, ক্যাবেজের মধ্যে কিন্তু একটা ক্রিমিনেস দেখতে পাচ্ছি আমি, মানে মেয়োনিজও দেওয়া রয়েছে। এখানে রয়েছে হচ্ছে কিউকাম্বার, রয়েছে অনিয়ন, তার সাথে কিন্তু স্প্রাউটসও দেওয়া রয়েছে, তার সাথে কিন্তু এটাও রয়েছে। স্প্রিং অনিয়নও কিন্তু সার্ভ করেছে, স্প্রিং অনিয়নটা একদম পুরো ফুলে সার্ভ করেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো সব মিলিয়ে প্ল্যাটার হিসেবে কিন্তু এটা বেশ ভালো লাগলো। তো এক একটা করে এবার আমি একটু টেস্ট করে দেখবো। ফার্স্টটাই খাবো হচ্ছে আমি আমার চিকেন সসের স্যান্ডউইচ। তো এই হচ্ছে চিকেন সসেজ স্যান্ডউইচটা, দেখতে পাচ্ছি একটুখানি ব্রেড আমি নিয়েছি, তার সাথে একটু হালকা ক্রিমিনেস রয়েছে, সসেজেরও কিন্তু একটুখানি পোর্শন আমি নিয়েছি। লেটস টেস্ট ইট। ওয়ান পোর্শন অফ এগ পোচো কিন্তু আমার এসছে মুখে। সসেজটা খুব একটা বড় না, ছোট্ট, তো মুখে দিতে পুরো মিলিয়ে যাচ্ছে, খুব ভালো একটা ফ্লেভার রয়েছে, ফ্রেশ সেটা বোঝা যাচ্ছে। আর ব্রেডটাও কিন্তু খুব নাইসলি টোস্টেড, খুব একটা শক্ত হয়ে যায়নি, খুব একটা মোটা না যে চিউইনেস লাগছে, বেশ ক্রাঞ্চি রয়েছে অ্যান্ড অন পয়েন্ট রয়েছে। তো কিন্তু আমার বেশ ভালো লাগলো। দুটো পোর্শন খেলে, লাইক হাফ হাফ করে দু পোর্শনে ভাগ করা আছে, দুটো পোর্শন খেলে কিন্তু পেট বেশ ভরে যাবে, বেশ ফুলফিলিং। নেক্সট আমি খাবো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু বেশ ভালো কোয়ান্টিটি রয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম এরকম সাইজ রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজের। লেস টেস্ট ইট, কোনো রকম সস বা ডিপ ছাড়াই আমি খেয়ে দেখবো। এখানে কিন্তু ডিপস দেওয়া হয়েছে, বাট আমি ডিপ ছাড়াই খেয়ে দেখি। বেশ ক্রাঞ্চি, ওভারলি কুকড না, একদম ভেতরের যে পটেটোটা রয়েছে সেটার মধ্যে খুব সুন্দর একটা সফটনেস রয়েছে, বাট ওপরের যে লেয়ারটা রয়েছে এটা কিন্তু বেশ ক্রাঞ্চি। এবার একটু আমি স্যালাডটা খেয়ে দেখবো। এখানে বললাম না একটু একটু ক্রিমিনেস দেখতে পাচ্ছি, সি ক্যাবেজের ওপর কিন্তু মেয়োনিজ রয়েছে। লেস টেস্টি। ইটস কোয়াইট নাইস। তো ফার্স্টে আমি স্প্রিং অনিয়নটাকে আলাদা করে দেবো, দিয়ে স্যালাডটার সাথে আমি স্প্রাউটটা মিক্স করে উপরে একটু হালকা লেমন দিয়ে সবটা মিক্স করে দেন ট্রাই করে দেখব। ইটস ভেরি ফ্রেশ, মুখে খুব ভালো একটা ফ্রেশনেস দিচ্ছে, খুব সুন্দর ক্রাঞ্চ আসছে। স্প্রাউটটা এত হেলদি, একদম পুরো ফ্রেশলি স্প্রাউটটাকে সোক করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। তার সাথে ক্যাবেজের যে ফ্রেশনেসটা, লেমনের একটু হালকা সাওয়ারনেস, তার সাথে এখানে অনিয়ন্স রয়েছে, কিউকাম্বার রয়েছে, সব মিলিয়ে কিন্তু আমি বলবো অবশ্যই কিন্তু অরেঞ্জ ব্লুমে যদি তোমরা আসো এই চিকেন সসের স্যান্ডউইচটা কিন্তু খেতে ভুলবে না, বেশ কিন্তু ফুলফিলিং মিলটা।
কাছে রয়েছে চিকেন প্যাটি অন টোস্ট, যেমনটা তোমাদেরকে দেখালাম। এখানে কিন্তু এভাবে সার্ভ করা রয়েছে। প্রথমে একটা ব্রেড রয়েছে, এর মধ্যে একটুখানি ক্রিমিনেস রয়েছে, তারপরে প্যাটি রয়েছে, এন্ড দেন কিউকাম্বার আর অনিয়ন্স রয়েছে। তো এটাকে না একটুখানি ভেঙে আমি দেখবো। প্যাটিটা হচ্ছে এরকম দেখতে, উপরটা একটু হালকা ব্রাউনিশ কালার রয়েছে, বাট বেশ ক্রিমি, ধরতে কিন্তু ভেঙে এলো। চিকেনটা কিন্তু নাইসলি স্ম্যাশ করা রয়েছে, খুব ভালো মতো একটুখানি হালকা ফ্রাই রয়েছে, তো উপরে বেশ একটা ক্রাঞ্চিনেস আছে, ভেতরে বেশ জুসি। অ্যান্ড যে ব্রেডটা রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। ব্রেডটা অ্যাকচুয়ালি ওখান থেকে না দেখিয়ে এখান থেকে তোমাদেরকে দেখাই। উপরের লেয়ারটা লাইক দিস, বেশ থিন লেয়ার রয়েছে, বাট বেশ ক্রিমি। লেটস টেস্ট ইট। ইটস ভেরি গুড। ব্রেডের লেয়ারটা থিন, এবার ভেতরের কি ক্রিমিনেসটা কিন্তু বেশ ভালো লাগছে। তো দুটো লেয়ারের ব্রেড, তার সাথে কিন্তু এই পুরো যে প্যাটিটা রয়েছে তার সাথে এই অনিয়ন্স আর কিউকাম্বার সবকিছু নিয়ে কিন্তু পুরোটা মুখে দিলে কিন্তু বেশ ভালো লাগবে। একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি বলছি। দিস ওয়ান, সেটাকে যদি একবারে তোমরা খাও কিন্তু বেশ ভালো লাগবে, লাইক দিস। মুখের মধ্যে ব্রেডের যে ক্রাঞ্চিনেস, তার মধ্যে অনিয়ন্সের আর টমেটোসের একটা খুব সুন্দর ফ্রেশনেস, তার সাথে চিকেনের ফ্লেভার, সব মিলে কিন্তু বেশ ভালো লাগছে। এখানেও সেম স্যালাডসই রয়েছে, সেম ভাবেই ফ্রেঞ্চ ফ্রাই সার্ভ করা হচ্ছে। তো এইগুলো আর আমি শেয়ার করলাম না, একেবারে বেরিয়ে আমি আমার অনেস্ট রিভিউ অফ 2 মিনিটস নিয়ে তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। সো সরি গাইজ, আমার যেখানে 2 মিনিটে অনেস্ট রিভিউ ভিডিওটা ছিল সেই ভিডিওটা করাপ্ট হয়ে যাওয়ার জন্য আমি তোমাদেরকে এখানেই বলে দিচ্ছি যে আমার অনেস্ট রিভিউ কী ছিল। তো বেসিক্যালি অঞ্জনা বিচের কাছে আরও অনেক ফেমাস ব্রেকফাস্ট প্লেসেস রয়েছে, যেমন আর্জুনা, যেমন বাবা আরহম অ্যান্ড অল অফ দ্যাট। বাট সেগুলো অনেকটাই ওয়েটিং টাইম থাকে অ্যান্ড সেগুলো একটু এক্সপেন্সিভ সাইডের হয়। বাট ঠিক সেরকমটাই ভাইবস পেতে কিন্তু তোমরা আসতে পারো অরেঞ্জ বুমে, যে মেন বিচটা রয়েছে তার একদম ইনফ্রন্টের যে রাস্তাটা রয়েছে সেখান থেকে যদি 5 মিনিট হেসে আসো তাহলেই তোমরা পেয়ে যাবে কিন্তু এই রেস্টুরেন্টটা বা ক্যাফেটা। আর একটা কথা, এটা কিন্তু পিক সিজন টাইমে কিন্তু শুধুমাত্র দুপুর 3টে পর্যন্তই সার্ভ হয় ব্রেকফাস্ট, আর তারপরে কিন্তু লাঞ্চ আর ডিনার সার্ভ হয় না। যখন পিক সিজন থাকে না তখন সব কিন্তু সব সময়েরই খাবার দাবার এখানে চলে। তাই তোমরা যদি একটু অ্যাফোর্ডেবল প্রাইসে গুড কোয়ালিটি ফুড চাইছো, যেখানে তোমরা ওয়েটিং টাইম চাইছো না, তাহলে কিন্তু একবার কনসিডার করতেই পারো এই প্লেসটাকে। সো গাইস, আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর গোয়া সিরিজে একটা ভিডিও কিন্তু মিস করো না। দেখা হবে খুব তাড়াতাড়ি, ততক্ষণ স্টে সেফ, বাই বাই। ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলো না, ওখানেও কিন্তু পার্সোনাল অনেক ধরনের ফটোজ এন্ড ভিডিওস আমি আপলোড করতে চলেছি।